আহসান হায়দার লিডার, এক্সিকিউটিভ। তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে কোরআন থেকে তেলাওয়াত করে নিব। আমাদের মাঝে যদি কোনো লিডার থাকেন তাহলে আনমিউট হয়ে প্লিজ কোরআন তেলাওয়াত করুন। জি, গাজী শহীদ লিডার, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন প্লিজ। জি, আমি একটি সঙ্গীত পরিবেশন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, সকলকে অভিনন্দন জানাচ্ছি রাত 9টার গুরুত্বপূর্ণ জুম সেশন মেহফিল ফ্রিডমের ব্যানার থেকেই। আমরা যারা এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছি সকলে আমরা দ্রুত গতিতে লিঙ্ক এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সহযোদ্ধাদেরকেই সম্পৃক্ত হওয়ার মতো সুযোগ করে দিব। আশা বিশ্বাস চমৎকার একজন স্পিকার, চমৎকার একটা টপিক, আমরা সুন্দর আজকে কিন্তু চমৎকার গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পাবো। আমাদের মাকসুদ সরকার লিডার ইএসডি চমৎকারভাবে আমাদেরকে মোটিভেট করবেন, সকলে সর্বাত্মক জুড়ে শেষ অবধি থাকার মতো মাইন্ডসেট করবেন ইনশাল্লাহ। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী, আমি এ মনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী, আমি এ মনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, যে হলো কাউসার আলা। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে বার করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে বার করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বুঝে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। অসাধারণ।
মাশাআল্লাহ, চমৎকার করে ইসলামিক সঙ্গীত করার জন্য লিডার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি শুভেচ্ছাতম বক্তব্যের জন্য ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় ও ভালোবাসার পার্সন জনাব আহসান হায়দার লিডারকে, যার কথা আমাদের সকল নতুন পুরাতন পার্টিসিপেন্টদের ডিএক্সএন বিজনেস করার জন্য অনুপ্রেরণা যোগায়। লিডার যদি পরিবেশে থাকেন, অবশ্যই আনমিউট হয়ে আমাদের মাঝে আপনার মূল্যবান কথা বলবেন। জি ধন্যবাদ। ধন্যবাদ স্মৃতি ম্যাডাম, সিঙ্গাপুর থেকে হোস্টিং করছেন, এবং ধন্যবাদ আজকে সকল পার্টিসিপেন্ট যারা এই মুহূর্তে আমাকে শুনছেন। সবাইকে ডিএক্সএন পরিবার এবং ম্যাথিউর ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি। তো আমরা দেখতে দেখতে কিন্তু ডিসেম্বর মাসের অলরেডি 24 তারিখে চলে এসেছি। 2025 সাল আমরা কিন্তু 2025 সাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 2026 সাল কিন্তু একদম আমাদের হাতে নাগালে। তো আমরা সময়টা কিভাবে কাজে লাগাচ্ছি, সময়টা কিভাবে পার করছি, নিজের কাছে প্রশ্ন রয়ে গেল। ম্যাথিউর ফ্রিডমের ব্যানারে রাত 9টা যে প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামে আমি সবসময় কিন্তু রেডি থাকি এবং সবসময় অ্যাক্টিভ থাকি, বিকজ এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ, এটা আমার কর্তব্য। আমাকে যদি জব করতে হতো তাহলে সকাল 8টা বাজে যেতে হতো, রাত 8টায় আমাকে আমাকে বাসায় আসতে হতো। এটা আমার জব, আমাকে দায়িত্ব পালন করতে হতো, না হলে আমার চাকরি থাকবে না, আমার বেতন আসবে না, আমার জব চলে যাবে। সেম ম্যাথিউর ফ্রিডমের রাত 9টা আমাকে এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে হবে, সবার আগে থাকতে হবে, আমাকে হোস্ট থাকতে হবে, চালু করতে হবে। এই যে কর্তব্য দায়িত্ব, এটা আমি পালন করছি। সো আপনি আপনার জায়গা থেকে সেম এরকম একটা মেন্টালিটি তৈরি করেন, ইয়েস রাত 9টা জেনারেল মিটিং এ আমি থাকবো, আমার টিম নিয়ে থাকবো, এটা আমার কমন, এটা আমার জব। না থাকলে আমার আইডি বাতিল হয়ে যাবে, না থাকলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, না থাকলে আমার টিম নষ্ট হয়ে যাবে। এটা মেন্টালি আপনি কিন্তু সেট করেন। যদি না করতে পারেন, বিশ্বাস করেন কখন যে আপনি হারিয়ে যাবেন টেরও পাবেন না। তো সময়ের গুরুত্বটা দেওয়ার চেষ্টা করেন। আজকে আমি আহসান হায়দার কথা বলছি আপনাদের সাথে। তো কথা বলছি কিন্তু অনলাইনে, কিন্তু শুনছেন আপনারা মিনিমাম 20টা দেশের মানুষ। তো আজকে যদি আপনি একটা কাজ নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি কখনোই ভালো করবেন না, কখনোই ভালো টিম করতে পারবেন না, কখনোই আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনাকে মাল্টিপল কাজ করতে হবে। আমি সবসময় আমার অ্যাসোসিয়েটদেরকে বলি, সকালে একটা কাজ করবেন, বিকালে একটা কাজ করবেন, দুপুরে একটা কাজ করবেন, সন্ধ্যায় একটা কাজ করবেন, রাত 8টায় একটা কাজ করবেন, 9টায় জেনারেল প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, 10টায় আরেকটা কাজ করবেন, 12টায় কিন্তু কি মিডল ইস্টে সময় দিবেন। আপনাকে মাল্টিপল কাজ করতে হবে, একসাথে অনেকগুলা কাজ করতে হবে। যদি এভাবে 2 থেকে 3 বছর করেন, তাহলে আপনার এই 2 থেকে 3 বছর আপনার জীবনটা রঙিন হবে। আপনি কিন্তু অর্থনৈতিক ভাবে আপনি ফ্রিডমে আসতে পারবেন, অর্থনৈতিক ভাবে আপনি কিন্তু কি স্বাবলম্বী হতে পারবেন। আপনার জীবনে হতাশ নামক যে জিনিসটা, এই জিনিসটা থাকবে না। আপনার লাইফে কিন্তু কি যে যন্ত্রণা, সেটা থাকবে না। আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন, সবসময় ভালো থাকবেন, বিকজ আপনাকে 2 থেকে 3 বছর স্ট্রাগল করতে হবে। সো কাজকে কাজ মনে করতে হবে, জবকে যেমন জব মনে করি, বিজনেসটাকে বিজনেস মনে করতে হবে। এই বিজনেস নিয়ে খেলা করা যাবে না, এই বিজনেস নিয়ে দুষ্টামি করা, বিজনেস নিয়ে করা যাবে না, এই বিজনেস নিয়ে আমাদের কিন্তু কখনোই মানে টাইম ওয়েস্ট মতো এই জিনিসটা করা যাবে না। আমরা অনেকে এসেছি এখানে টাইম ওয়েস্ট করতে, টাইম পাস করতে। আমরা অনেকে এসেছি এখানে জাস্ট বন্ধু বলেছে, ভাই বলেছে, আমার রিলেটিভ বলেছে, তাই আমি জয়েন করেছি। ব্যাপারটা এরকম না, এরকম হলে হবে না। আপনাকে সিরিয়াস হতে হবে। আর এই পেশা থেকে আপনার আনলিমিটেড টাকা ইনকাম করার সুযোগ আছে। এখান থেকে কিন্তু কি আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ করার সুযোগ আছে। সো আমি সকলকে বলবো, সিরিয়াসলি ভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। কোথায় আছেন এই মুহূর্তে, কোথায় আছেন, কি করছেন, যেটাই করছেন, যেখানে আছেন, ওকে, কোনো প্রবলেম নাই। তবে আপনি সব সময় ডিএক্সএল যারা থাকবেন অনলাইন এবং অফলাইনে, আপনার জীবনটা সুন্দর হবে। সো 2025 সাল শেষ করেছি, 24 সাল শেষ করেছি, এখন 25 সাল শেষের পথে 26 সালে এসেছে। আপনি কি করছেন, কি মাইন্ড সেট আপ করেছেন? আপনারা জানেন আমাদের ডিএক্সএন বাংলাদেশের কিন্তু প্রতি বছর বাইরে ভ্রমণ করার জন্য টার্গেট দিয়ে থাকে, আইটিএস এর টার্গেট। সো সেই আইটিএস এর টার্গেট কিন্তু আমাদের জানুয়ারি থেকে স্টার্ট হবে ডিসেম্বর পর্যন্ত, টানা 1 বছরের একটা টার্গেট থাকবে। কাদের জন্য? যারা স্টার এজেন্ট হবে তাদের জন্য। সো যারা স্টার হন নাই, তাদেরকে বলবো স্টার এজেন্টটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি শ্রীলঙ্কা ট্যুরের জন্য আপনার টার্গেটটা শুরু হবে। সো আগে আপনাকে স্টার হতে হবে। যদি স্টার না হন, তাহলে আপনার টার্গেটের মধ্যে পড়বেন না। সো 30 তারিখের মধ্যে, 31 তারিখের মধ্যে আপনাকে স্টার এজেন্ট কমপ্লিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো তাহলে কিন্তু আপনি সুযোগ আছে শ্রীলঙ্কা ট্যুরে যাওয়ার জন্য। আমাদের ডিএক্সনে অনেক লিডার আছে, একটা লিঙ্ক দিয়েও তারা শ্রীলঙ্কা ট্যুরে যায়, 2 লিঙ্ক দিয়ে কাজ করেও শ্রীলঙ্কা ট্যুরে যায়। এরকম অনেক লিডার আছে, তারা বিভিন্ন দেশে ভ্রমণ করেছে। সো আপনিও কিন্তু কি 2027 সালে এই শ্রীলঙ্কা ট্যুরে যেতে পারবেন। আমাদের কিন্তু আগামী মাস থেকে 1 তারিখ থেকে এই ট্যুর কিন্তু অলরেডি কোম্পানি ঘোষণা দিবে। হয়তো আমি আগে বলে ফেলছি, বিকজ কোম্পানির একজন মার্কেট ডেভেলপ করার ক্ষেত্রে যেই টিম আছে, সেই টিমের একজন সদস্য আমি আহসান হায়দার।
তো আমি সকলকে বলতে চাই, আজকে যিনি স্পিকার মাকসুদ সরকার, যার সাথে ফেসবুকে পরিচয়, আজকে সেই ব্যক্তি ডিএক্সএন সিস্টেমে তাক লাগিয়ে দিয়েছে 10 মাসের ডায়মন্ড, আজকে 18 মাসে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আজকে সিঙ্গাপুরের মতো দেশে সে কিন্তু তার সময়টাকে কাজে লাগিয়ে আজকে কিন্তু চমৎকার ভাবে বিজনেস করছে, সারা পৃথিবীতে নেটওয়ার্ক ছড়িয়ে দিচ্ছে। তো আজকে তিনি কথা বলবেন ডিএক্সএন প্রোডাক্ট বেনিফিট নিয়ে কথা বলবেন, এবং আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে অনেক ডক্টর কাজ করছে, অনেক ডক্টর কিন্তু কি মানুষের সেবা দিচ্ছে, অনেক ডক্টর মানুষকে কিন্তু কি এই প্রোডাক্ট নিয়ে মানুষকে আপনার হচ্ছে ট্রিটমেন্ট করছে। তো সিঙ্গাপুরে আমাদের সপ্তাহে একদিন কিন্তু ডক্টর বসে। তো সেখানে ডক্টররা আসলে কি চিকিৎসা দেয়, কি সেবা দেয়, কি তথ্য দেয় ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে, ডিএক্সএন সাবান, ডিএক্সএন পেস্ট, ডিএক্সএন স্পিরুলিনা, ডিএক্সএন মরেনজি, ডিএক্সএন কোকোজি, ডিএক্সএন কর্ডিসেপ, এই প্রোডাক্টগুলো কি কি কাজে লাগে, এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন। আশা করি আজকে তার আলোচনা থেকে আমরা আর একটু ক্লিয়ার হতে পারবো। সো আমরা অনেক বেশি মোটিভেট হতে পারবো, প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবো, আমরা কিন্তু কি একজনকে প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো। আসলে আমরা অনেকে প্রোডাক্ট সম্বন্ধে জানি না বলেই মানুষকে প্রোডাক্ট সাজেস্ট করতে পারি না, আমরা সিস্টেম বুঝি না বলেই মানুষকে আমরা ইনভলভ করতে পারি না, আমরা আসলে সঠিক ইনফরমেশন দিতে পারি না বলেই মানুষ আমাদের সাথে কাজ করে না। আমরা হয়তো আইডিয়া খুলতে পারি, কলা কৌশলে কোনোভাবে আইডিয়া খুলতে পারি, কিন্তু আসলে মানুষকে কাজ করানো, মানুষকে ইনফরমেশন দেওয়া, মোটিভেট করা, কাউন্সিলিং করা, এই জিনিসটা আমাদের অনেকে ঘাটতি আছে। তো আসলে আমরা আসলে নিয়মিত ট্রেনিং করি এবং নিয়মিত শিখি। এবং 26শে ডিসেম্বর আমাদের ম্যাপ ইউর ফ্রিডমের ব্যানারে এবং ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের ব্যানারে, টিম টাইকনের ব্যানারে আমাদের কিন্তু চমৎকার প্রোগ্রাম হতে যাচ্ছে সাভার জাতীয় যুব উন্নয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটে। যারা টিকিট নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা স্টার এন্ড স্টার রুবি সেলিব্রেশন নিচ্ছেন, নাম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ, যারা টিকিট নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। খুবই চমৎকার একটা ওয়ার্কশপ প্রোগ্রাম সারাদিন ব্যাপী, আপনারা প্রত্যেকে জাস্ট টাইম সকাল 9টায় উপস্থিত হবেন এবং সারাদিন ব্যাপী এই প্রোগ্রামটা হবে। এই প্রোগ্রামে জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হবে, জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে, ওয়েলকাম স্পিচের মাধ্যমে শুরু হবে, সারাদিন ট্রেনিং এর মাধ্যমে আলোচনা হবে এবং সংহনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামটা শেষ হবে। সবকিছু মিলাই অসাধারণ, এবং সবকিছু ইউটিউবে লাইভ হবে, ফেসবুকে লাইভ হবে, এবং কি প্রোটেস্টেশন ফটো করবে, সবকিছু হবে, সবকিছু সাজিয়েছে আপনাদের জন্য। আসুন আমরা প্রত্যেকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করি, যারা টিকিট নিয়েছেন জাস্ট টাইম অ্যাটেন্ড করার চেষ্টা করি। ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। আমরা কথা বলবো না, আজকে আমাদের স্পিকার যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট বেনিফিট। আমরা যারা নতুন ডিস্ট্রিবিউটররা আছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই মিটিংটা, তাই প্রত্যেকে যার যার জায়গা থেকে অ্যাক্টিভ থাকবেন, মনোযোগ দিয়ে স্পিকারের কথাগুলো শুনবেন এবং নতুন নতুন তথ্যগুলো নোট করার চেষ্টা করবেন। আজকের স্পিকারের বক্তব্যে এমন কিছু তথ্য হয়তো আমরা পাবো যেটা আমাদের লাইফের টার্নিং পয়েন্ট হয়ে থাকতে পারে, এবং বিজনেসের ব্যাপারে আপনিও খুব সিরিয়াস হতে পারেন। তাই আমি বলবো প্রত্যেকে সিরিয়াসলি বিজনেসটা করুন এবং অন্যদেরও উৎসাহিত করুন, তাহলে সফলতা আপনার হাতের মুঠোয়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এই মুহূর্তে আমরা ডেকে নিব আমাদের আজকের স্পিকারকে, যিনি আমাদের সবার প্রিয় এবং ভালোবাসার, যার বক্তব্য আমাদের সামনের দিকে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণা যোগায়। তিনি আর কেউ নন, আমাদের সম্মানিত লিডার জনাব মোহাম্মদ মাকসুদ সরকার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। লিডার, আপনি যদি পরিবেশের অনুকূলে থেকে থাকেন তাহলে অবশ্যই আনমিউট আপনার বক্তব্য শুরু করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। আমার কথা ক্লিয়ার আছে? জি লিডার, ক্লিয়ার। জি, আহসান হায়দার লিডার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের নাজবুন নাহার ম্যাডামকে একটু পোস্ট করে রাখবেন, আমার একটা রিভিউ ওনার কাছে আছে প্লিজ। আমি যখন ডাকবো উনি একটু রিভিউ দিবে, ওনাকে একটু পোস্ট করে রাখবেন প্লিজ। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে এই মিটিং এ আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মন থেকে বলবো আলহামদুলিল্লাহ। প্রথমে আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদ সরকার, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, আমি একজন রেমিডিস যোদ্ধা, পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছি মন থেকে এবং মনের মাধুরী দিয়ে। ডিএক্সএন সিস্টেমে আমি ইএসডি, দ্যাট মিনস এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ডিএক্সএন এ আমার বয়স বর্তমানে 21 মাস রানিং। তো সম্মানিত অডিয়েন্স, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্টিং এর দায়িত্বে যিনি আছেন মিস স্মৃতি আক্তার, সিঙ্গাপুর প্রবাসী, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মিটিং এর শুরুতে পবিত্র পবিত্র রাতের রাসূল গেয়ে, আমাদের ইসলামের সঙ্গীত গিয়ে আমাদেরকে অসংখ্য ওনার মধুর কণ্ঠস্বরে নাতের রাসূল গিয়ে আমাদেরকে একটু ধন্য করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টকে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আমাদের মিটিং এ অংশগ্রহণ করেছেন, ডিএক্সএন পরিবারের সকল লিডারদেরকে
এবং ধন্যবাদ না দিলে নয়, আমাদের দুইজন আইকনিক লিডার, একজন উসমান গনি আরমান স্যার ইএসডি, সরি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, এবং আরেকজন আমাদের আহসান হায়দার লিডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির ফাউন্ডার সায়েন্টিস্ট ডাক্তার ডক্টর লিমসুজুইনকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি আপনাদের সাথে কথা বলবো আগামী 30 থেকে 40 মিনিট, আপনাদের সাথে পরামর্শ আদান প্রদান করব। ইনশাল্লাহ আশা করি আপনারা আমাকে পরামর্শ আদান প্রদানের সহযোগিতা করবেন। কে কে সহযোগিতা করবেন একটু প্লিজ একটু মনোযোগ সহকারে শুনেন। কে কে একটু আমাকে আদান প্রদানের সহযোগিতা করবেন, একটু কমেন্টস করে লেখেন প্লিজ, দেখি কমেন্টস বক্সে কে কে আছে, আমরা কে কে মনোযোগ সহকারে শুনতেছি। তারই ফাঁকে আমরা যারা এখনো লিঙ্কটা শেয়ার করে নাই তাদের পার্সোনাল গ্রুপে লিঙ্কটা শেয়ার করুন, কারণ আজকের যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্লিজ আপনারা পার্সোনাল গ্রুপে শেয়ার করুন, কারণ আজকের প্লিজ আমরা কমেন্টস করব, প্লিজ দেখি দু একজন কে কে কমেন্টস করতেছেন। তো সম্মানিত অডিয়েন্স, অসংখ্য ধন্যবাদ, অনেকে কমেন্টস করতেছেন, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আগামী যে সময়টুকু আমি আপনাদের সাথে পরামর্শ নেব এবং পরামর্শ আদান প্রদান করব, প্রত্যেকে আমাকে একটু সহযোগিতা করবেন। মাঝে মাঝে হাই হ্যালো দিয়ে কমেন্টস করে যোগাযোগ রাখবেন, আমি যখন কমেন্টস চাবো তখন একটু কমেন্টস করবেন প্লিজ। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা অবগত আছে যে আমাদের সিঙ্গাপুর অফিসে প্রতি 3 মাস অন্তর অন্তর ফার্স্ট উইক, মাসের ফার্স্ট উইকে আমাদের এখানে ডক্টর চিকিৎসা সেবা দিয়ে থাকে। এই চিকিৎসা সেবাটা খুবই উন্নত মানের। আমরা জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নততম চিকিৎসা হচ্ছে কি সিঙ্গাপুর, আমরা অনেকে জানি বিষয়টা। কিন্তু আমি সিঙ্গাপুর আছি 12 বছর যাবত, কিন্তু তার চেয়ে খুব সুন্দর এবং সুচিকিৎসা পাচ্ছি আমাদের ডিএক্সএন সিস্টেম থেকে। আসলে আমি সিঙ্গাপুর থাকা অবস্থায় এখন এরকম সুচিকিৎসাটা আমি কোথাও দেখতে পাই নাই। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এটা কি আদৌ সম্ভব। জি সম্ভব। প্রিয় বিজনেস পার্টনারগণ, এটা আদৌ সম্ভব, কেননা আমরা কিন্তু এই চিকিৎসা সেবাটা নিচ্ছি, আমরা সেই চিকিৎসা সেবাটা পাচ্ছি। প্রতি 3 মাস অন্তর অন্তর ডক্টর যে চিকিৎসা সেবাটা আমাদেরকে দিয়ে থাকে, তা আমাদের বিজনেসকে ডেভেলপ করার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। যদি আপনাদের পাড়া প্রতিবেশী অথবা স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড সিঙ্গাপুর থেকে থাকে, তাকে আপনি জয়েনিং করে আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের ডক্টর বসবে, তখন আপনি তাকে চিকিৎসা সেবাটা নিতে সহযোগিতা করতে পারেন। একটু মাথায় রাখুন, একটু আমি আবারও বলতেছি, আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের সিঙ্গাপুর অফিসে ডক্টর বসবে। আপনারা যোগাযোগ করুন, আপনার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী অথবা ফেসবুক ফ্রেন্ড, আত্মীয় স্বজন কোনো ব্যক্তি যদি সিঙ্গাপুর থেকে থাকে, তাকে জয়েনিং করে দিয়ে তাকে অফিসমুখী করুন, সে যেন চিকিৎসা সেবাটা নিতে পারে। আমার দীর্ঘ বিশ্বাস যে একবার চিকিৎসা সেবাটা নিবে, সে অন্তত চিকিৎসার সেবাটার প্রেমে পড়ে হলো ডিএক্সএন বিজনেসটা করবে। আমার কথা কি ক্লিয়ার আছে? জি লিডার, ক্লিয়ার। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আসুন আমরা জেনে আসি যে কিভাবে আমাদের ডক্টররা এখান থেকে চিকিৎসা সেবাটা দিয়ে থাকে। যে আপনারা আজকে আমি যখন আলোচনাগুলো করব, অনেকে হয়তো অবিশ্বাস মনে হইতে পারে যে আসলে কি এটা আদৌ সম্ভব যে ডাক্তাররা যে চিকিৎসা সেবাটা দিচ্ছে এবং যে প্রোডাক্টগুলো সাজেশন করতেছে, ঠিক আছে, কিন্তু যে চিকিৎসা সেবাটা, যে উন্নত চিকিৎসা সেবাটা, এই উন্নত চিকিৎসা সেবাটা আমি সিঙ্গাপুর কোনো হসপিটালও পাই নাই। সেই সুন্দর চিকিৎসা সেবাটা আমি সিঙ্গাপুর কোনো হসপিটালও পাই না, যে চিকিৎসা সেবাটা আমাদের সিঙ্গাপুর অফিসে 3 মাস অন্তর অন্তর ডিএক্সএন কোম্পানির পক্ষ থেকে মালয়েশিয়া থেকে ডক্টর এসে চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছে। সেই চিকিৎসা সেবার সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। তো প্রিয় বিজনেস পার্টনার করে একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের যে চিকিৎসা সেবাটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কি, ডক্টর বসার পর আমরা যখন পেশেন্টরা যাই, তখন কিন্তু হয়তো আমরা বা কোনো হসপিটালে, আপনার সাপোজ আমি মাকসুদ সরকার যদি কোনো হসপিটালে যাই, যাওয়ার পর ডক্টর সাথে বলতে হয় যে আমার এই সমস্যা, তখন ডক্টর করে কি, যে এই সমস্যাগুলো শোনার পর কিছু পরীক্ষা করার পর তার পরীক্ষার রিপোর্ট দেখে তারা জাস্টিফাই করা যে আমার এই সমস্যাটা আছে। কিন্তু তার ব্যতিক্রমে আমাদের ডক্টররা যে চিকিৎসা সেবাটা দিয়ে, তার ব্যতিক্রম একটা কিভাবে ব্যতিক্রম, আমরা ডক্টরের কাছে যাওয়ার পর কিছুই বলতে হয় না, বিশ্বাস করেন কিছুই বলতে হয় না। জাস্ট আমরা যাওয়ার পর দুই চোখের দুটো ছবি নেই,
ছবি নেওয়ার পর তারা আপনার পায়ের থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিরকম আছে তা দেখে। দেখার পর যে অঙ্গটা সমস্যা ওই অঙ্গটারই ডিসপ্লে করে, ল্যাপটপে ডিসপ্লে করে দেখায়। ল্যাপটপে ডিসপ্লে করে দেখায়, দেখানোর পর বলে দেয় যে আপনার এই জায়গায় এই সমস্যাটা আছে। তো এই সমস্যাটার কারণে কি কি ফিল করতেছে, কি অসুবিধা পড়তেছে, এইগুলো ডক্টর বলে দেয়। বলে দেওয়ার পর সে কিন্তু, আমরা বাস্তবে বিশ্বাসী যে আসলে আসলে যে আমি কিন্তু প্রায় সময় ডক্টরের চেম্বারে ঢুকি রুগীদের সাথে, বা যারা পেশেন্টরা যায় তাদের সাথে আমি ঢুকি এর জন্য, কারণ আমার কিছু তথ্য নেওয়ার জন্য। কান্ট্রি ম্যানেজারের সাথে যোগাযোগ করে আমি পেশেন্টের সাথে যাই, যাওয়ার পরে যাওয়ার পর দেখি যে পেশেন্টরা কিছু বলতে হয় না, ডক্টরই কিন্তু তার দুইটা চোখের ছবি নেওয়ার পর তার অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় সমস্যাটা আছে ওইটাই ফাইন্ড আউট করে আগে। ওইটা ফাইন্ড আউট করার পর এটাকে ডিসপ্লে করে ল্যাপটপে, ডিসপ্লে করে তাকে দেখাচ্ছে যে আপনার এই সমস্যাটা আছে এই জায়গায়। সাপোজ আমি আপনাদেরকে বলি যে একজন গত পিরিয়ডে যেই সমস্যাগুলো উঠছে আমি এটি ছবি তুলে রাখছি, এবং প্রেসক্রিপশন গুলোও ছবি তুলে রাখছি এবং আমার ডায়েরিতে নোট ডাউন করে রাখছি। যেমন প্রথমে একটা রুগীকে পেয়েছে, তার চোখের সমস্যা। ওনার চোখের সমস্যা, চোখ একটু ঝাপসা দেখে, চোখের ঝাপসার কারণে ওনার মাথা ব্যথা হয় বেশি, মাথা ব্যথা হয় বেশি। তো যার কারণে ডক্টর বলেছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চেক করার পর প্রথমে ফাইন্ড আউট করছে যে চোখের সমস্যা। আর চোখের সমস্যার জন্য ডক্টর বলতেছে তোর চোখের ঝাপসা দেখোস। ডাক্তার ডাইরেক্টলি ওনাকে বলতেছে তোর চোখের ঝাপসা দেখোস, কিন্তু ওই কিন্তু বলে নাই ডাক্তাররে যে চোখের ঝাপসা দেখে ডাক্তারের কাছে গিয়েছে চোখের সমস্যার জন্য, কিন্তু ওই কিচ্ছুই বলে নাই, কিছুই বলে নাই। কিন্তু ডাক্তার কিন্তু বলে দিচ্ছে তুই চোখে ঝাপসা দেখোস এবং তোর মাথা ব্যথা হয়, তুই টেনশন বুক করস। তখন ওই কিন্তু বলতেছে ইয়েস, ওই বলতেছে অপর প্রান্ত থেকে ইয়েস, মানে ডক্টরের কাছে কিচ্ছুই বলতে হয় নাই। সো চিন্তা করে দেখেন, ডক্টররা সবকিছু বলে দিয়েছে। তখন ডক্টর তাকে যে যে প্রোডাক্টগুলো সাজেশন করেছে, আমি এই প্রোডাক্টগুলো একটু ছবি উঠে রাখছি, এই প্রোডাক্টগুলো ছবি উঠে রাখছি। তো চিন্তা করে দেখেন চোখের জাতীয় যে সমস্যাগুলো হয়, তাহলে এই এই সমস্যার জন্য আমরা কোন কোন প্রোডাক্ট ব্যবহার করতে পারি, আমাদের ডিএক্সএন কোম্পানি থেকে কোন ফুড সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করলে আমাদের সুবিধা, এগুলাই কিন্তু আমি নোট করে রাখি। কেন নোট করে রাখি? কারণ টিমে এগুলা আমি আমি যত আলোচনা করব তত কিন্তু আমার টিম লিডারটা আমার মতো নোট করবে। নোট করার কারণে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার লিডাররা কিন্তু প্রোডাক্ট নলেজে দক্ষ। তো সম্মানিত অডিয়েন্স, তো চিন্তা করে দেখেন চোখ যে ব্যক্তি হারিয়ে ফেলছে বা সমস্যা আছে সে ব্যক্তি বুঝতে পারে চোখ কত ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ ওই অন্ধ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করে যে আপনার স্বপ্নটা কি, তখন ওই অন্ধ ব্যক্তি বলবে আমার স্বপ্ন একটাই, আমি যেন পৃথিবীর আলো বাতাস দেখতে পাই। তো সম্মানিত অডিয়েন্স, চোখ একটা সেন্সিটিভ বিষয়। এই চোখের সমস্যাটার জন্য আমাদের ডক্টররা যে প্রোডাক্টগুলো সাজেশন করেছে, যে প্রোডাক্টগুলো সাজেশন করেছে আমি আপনাদের সাথে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এবং ওনার যে চোখের সমস্যার কারণে ঝাপসা দেখে এবং চোখের সমস্যার কারণে ওনার মাথা ব্যথা করে প্রতিদিন, ওটার জন্য কোন প্রোডাক্টটা সাজেশন করেছে আমি আলোচনা করব। প্রথমে দিয়েছে ওনাকে আরজিজিএল, প্রথমে দিয়েছে আমাদের মাদার প্রোডাক্ট আরজিজিএল, এবং দিয়েছে জিমুকু, মাথা ব্যথার জন্য দিয়েছে জিমুকু। আর চোখের ঝাপসা দেখার জন্য দিয়েছে ব্লাকোমিন প্লাস। হয়তো আপনারা বলতে পারছেন যে এই প্রোডাক্টের নাম তো আমরা অনেকে শুনছি না। হ্যাঁ জি প্রিয় লিডার, এই প্রোডাক্টগুলো আমাদের সিঙ্গাপুর অফিসে আছে, বা মালয়েশিয়া অফিস আছে, দেশের বাইরে বিভিন্ন অফিস আছে, বাংলাদেশে আছে কিনা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি আমাদের এখানে আছে। তো ডক্টররা কি সাজেশন করেছে যে চোখের ঝাপসা দেখে এবং চোখ মাথা ব্যথা, ঝাপসা দেখার কারণে মাথা ব্যথা, যার কারণে ওনাকে প্রথমে সাজেস্ট করেছে আমাদের আরজিজিএল, এবং মাথা ব্যথার জন্য সাজেস্ট করেছে জিমুকু। আমরা হয়তো অনেকে জিমুকোটা সম্পর্কে জানি না, কিন্তু আমার টিমে অনেকেই জিমুকোটা ব্যবহার করে, আমি নিজেও জিমুকোটা ব্যবহার করি। এবং ঝাপসা দেখার জন্য আরেকটা সাজেস্ট করেছে ব্ল্যাক কুমিন। সরি, হয়তো আমার এখানে গাড়ির আওয়াজ হয় মাঝে মাঝে, একটু ডিস্টার্ব হয়, আপনারা কিছু মনে করবেন না, কেননা আমি কিন্তু বাসায় বসে কথা বলতে পারতেছি না, বাস্তবে বসে কথা বলতে হইতেছে। কারণ সিঙ্গাপুর এখন বাজে 11টা 26, রাত 10টার পরে রুমে কথা বলা যায় না, লাইটের আলো জ্বালানো যায় না। তো যার কারণে আমি বাস্তবে বসে কথা বলতেছি। তো কেউ মনে করবেন না, কোনো কিছু মনে করবেন না প্লিজ, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। যে সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, যে আমরা নোট করব আজকে যে মাথা ব্যথা জন্য জিমুকু, জিমুকু, এবং চোখের ঝাপসা দেখার জন্য ডক্টর যে সাজেস্ট করেছে ব্ল্যাক কুমিন, ব্ল্যাক কুমিন এবং আরজিজিএল।
তো প্রিয় বিজনেস পার্টনারগণ এটা নোট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব ইজি হবে। আপনার ক্লায়েন্ট, আপনার অ্যাসোসিয়েট বা আপনার পাড়া প্রতিবেশী যদি কোনো ব্যক্তি এরকম সমস্যা হয়, তখন আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো তার জন্য সাজেস্ট করতে পারবেন। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, যে ডক্টরের যে চিকিৎসা সেবাটা, এত উন্নত চিকিৎসা সেবাটা, তা দেখে কিন্তু আমরা হতবাক যে আসলে এত উন্নত করেছে চিকিৎসা সেবাটা আমরা পাচ্ছি সিঙ্গাপুর থেকে। এটা আমাদের ভাগ্য। হয়তো বিভিন্ন দেশে এটা শুরু হয়েছে কিনা জানি না, মালয়েশিয়াতে আছে এটা আমি জানি, কিন্তু সিঙ্গাপুরও আছে, আমাদের 3 মাস অন্তর অন্তর ডক্টর বসে। তো সম্মানিত অডিয়েন্স, একটু চিন্তা করে দেখেন, আমাদের সায়েন্টিস্ট দাতু ডক্টর লিম সুজিন যে চিকিৎসা সেবাটা হাতে নিয়েছে, এই চিকিৎসা সেবাটার মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটা টার্নিং পয়েন্ট হবে, বিশ্বাস করেন টার্নিং পয়েন্ট হবে। সো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের বিজনেসটা ডেভেলপ করার জন্য। আমাদের সিঙ্গাপুরে যা আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফেসবুক ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড যারা আছে, বা স্কুলের ছোট ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার যারা আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে যেন তারা চিকিৎসা সেবাটা নিতে পারে, তারা যেন এই চিকিৎসা সেবাটা নিতে পারে। তারা যদি এই চিকিৎসা সেবাটা নেয়, তাহলে আপনার জন্য প্রফিট, আপনি কিন্তু বিজনেস হবে সিঙ্গাপুরে। তো চিন্তা করে দেখুন, আমাদের ওসমান গনি আরমান স্যারের কথা যদি চিন্তা করি, ওনার কিন্তু 2 লিঙ্কে 2টা ডায়মন্ড সিঙ্গাপুরে। আমি মাকসুদ সরকার এবং অপর প্রান্ত থেকে আছে মোশাররফ হোসেন। তো আপনি যদি আরেকটু উপরের দিকে চিন্তা করেন, আমাদের শাহজাহান রনি স্যারের, ওনার কিন্তু 2 লিঙ্কে প্রায় 5 থেকে 6টা ডায়মন্ড সিঙ্গাপুরে, 5 থেকে 6টা ডায়মন্ড। তো তারা কিন্তু বাংলাদেশে বসে আছে, তারা কিন্তু বাংলাদেশে বসে আছে, সিঙ্গাপুর অফিস চালাচ্ছে কোম্পানি। কিন্তু সিঙ্গাপুর অফিসের খরচ এবং স্টাফ খরচ, কারেন্ট বিল, পানির বিল সব মিলিয়ে কিন্তু $18,000, যা বাংলাদেশের প্রায় 17,60,000 টাকা। বাংলাদেশে প্রায় 17,60,000 টাকা, কিন্তু 1 টাকাও কিন্তু তারা পে করতে হয় না। 1 টাকা কিন্তু আমাদের উসমান গনি আরমান স্যার, আমাদের আহসান হায়দার লিডারে ডায়মন্ড আমি, কিন্তু উসমান গনি আরমান স্যারের 2 লিঙ্কে 2টা ডায়মন্ড, আমাদের শাহজাহান রনি স্যারের কিন্তু 4 থেকে 5টা ডায়মন্ড। তো চিন্তা করেন, তারা কিন্তু সিঙ্গাপুর থেকে ডলার ইনকাম করতেছে, অথচ বিনা ইনভেস্টে। তো চিন্তা করে দেখেন, এখানে আপনিও যদি এরকম একটা লিঙ্ক করতে পারেন, আপনি এই চিকিৎসা সেবাটার উছিলা যদি একটা লিঙ্ক করতে পারেন, যে এই চিকিৎসা সেবাটা নিবে, সেই কিন্তু এই চিকিৎসা সেবাটার প্রেমে পড়ে হলে বিজনেসটা করবে। বিশ্বাস করেন, যে একবার ওই চিকিৎসা সেবাটা নেয়, সে কিন্তু হতাশ হয়ে যায়। যে আসলে চোখের 2টা ছবি নিয়ে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ডিসপ্লে করে ল্যাপটপে দেখায়। যদি সমস্যা থাকে, যে সমস্যাটা থাকে ওইটাকে ডিসপ্লে করে। এরপর আপনি যদি জানতে চান আপনার হার্ট কেমন আছে, লিভার কেমন আছে, সবকিছুই ডিসপ্লে করে দেখাবে। তো সম্মানিত অডিয়েন্স, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে আসলে আদৌ কি সম্ভব এই চিকিৎসা সেবাটা? ইয়েস লিডার, আমি আপনাকে বলছি সম্ভব, কারণ এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি, আমরা প্র্যাকটিক্যালি সেবাটা আমরা নিচ্ছি। তো সম্মানিত অডিয়েন্স, প্রত্যেককে চেষ্টা করবে এই চিকিৎসা সেবাটার মাধ্যমে যেন আপনার বিজনেসটা ডেভেলপ করতে পারেন। তো আজকেই আপনি আপনি আজকে দেখেন যে আপনার পাড়া প্রতিবেশী, ফেসবুক ফ্রেন্ড, গ্রামবাসী, কে কোন ভাই, কোন রিলেটিভ সিঙ্গাপুরে আছে, তার সাথে যোগাযোগ করে জয়েনিংটা করে দিয়ে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তাকে ডক্টরের কাছে পাঠাতে দেবেন এই চিকিৎসা সেবাটা নেওয়ার জন্য। তার ভিজিট হচ্ছে মাত্র $10, ভিজিট হচ্ছে মাত্র $10। আর আমরা যা সিঙ্গাপুর আছে আমরা জানি, আমরা সেম চিকিৎসা সেবাটা যদি অন্য কোনো হসপিটালটা নিতে চাই, পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষা করতে চাই, মিনিমাম $300 থেকে $400 গুনতে হবে। $300 থেকে $400, যা বাংলাদেশের প্রায় 36,000 37,000, মানে 30,000 থেকে 37,000 37,000 টাকা আপ ডাউন হবে, এরকমটাই আনুমানিক ধারণা করা যায়। তো সম্মানিত অডিয়েন্স, আমি আপনাদের সাথে আরেকটু আলোচনা করব যে অন্য পেশেন্টরা যাওয়ার পরে কোন কোন সুবিধাগুলো পেয়েছে। তারপরও আমার পরিচিত একটা পেশেন্ট গিয়েছিল, ওনার একটু লিভারের সমস্যা। উনি তো কোনো কিছু বলেই নাই, জাস্ট উনি ডক্টর দেখাতে আসছে, ওনাকে ডক্টর দেখানোর জন্য পাঠানো হয়েছে। ওনার সাথে আমি গিয়েছি চেম্বারে, যাওয়ার পর সেমলি ডক্টর যখন ওনার চোখের ছবি নিল, ছবি নেওয়ার পরে ফাইন্ড আউট করলো কি ওনার লিভারের সমস্যা। ওই ব্যক্তি, ওই পেশেন্ট কিছুই বলে নাই, ওই পেশেন্ট কিছুই বলে নাই, তখন ডিসপ্লে করে দেখাইলো যে তোর লিভারের সমস্যা। লিভারের সমস্যা, লিভার জাতীয় সমস্যার জন্য যে ডক্টর যে সমস্যাগুলা বা ওনাকে বলেছে যে ওনার খাদ্য নালীতে সমস্যা হয়, লিভারের সমস্যা হওয়ার কারণে ওনার পাকস্থলীতে খাদ্য মানে খাবার হজম হচ্ছে না।
খাবার হজম হচ্ছে না, অসুবিধা হচ্ছে, ওইগুলো বলছে ডাক্তার। ডাক্তার বলার পরে উনি বলতেছে ঠিক, মানে উনি খাবার খাইলে পেট ফুলে যায়, হজম হচ্ছে না, কথা বুঝছেন? তো ডক্টর কিন্তু ফাইন্ড আউট করেছে ওনার লিভারের সমস্যা। ওনার লিভারের সমস্যা। ওই যে চিন্তা করে দেখুন প্রিয় বিজনেস পার্টনার কোনা, যার সমস্যাটা সে কিন্তু বুঝতে পারে, ওই ব্যক্তি কিন্তু একটু ভয় গাবড়ে গেছে, যে লিভারের সমস্যা যখন বলেছে তখন কিন্তু ওই ব্যক্তি গাবড়ে গেছে। তখন ডক্টর বলছে তুই টেনশন করিস না, এটা সমস্যার সমাধান আছে, তুই টেনশন করার কোনো প্রয়োজন নেই। তো চিন্তা করে দেখেন, আপনার 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 বডিতে লিভারে যদি সমস্যা থাকে তাহলে আপনার কতটুকু টেনশন হবে। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি যদি একটু কথা বলতে চাই, যেমন আমাদের ড্রেস ময়লা হলে আমরা ওয়াশিং করি, ড্রেস ময়লা হলে আমরা ওয়াশিং করি, যে আমরা যে খাবার খাচ্ছি পাকস্থলীতে যাচ্ছে, ওই খাবার সাথে কিন্তু জীবাণু যাচ্ছে, ওই জীবাণু যাওয়ার পর কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। যেমন আমাদের লিভার হতে সমস্যা হইতে পারে, কিডনিতে সমস্যা হইতে পারে, অথবা আমাদের হার্টের সমস্যা হইতে পারে, যে পাকস্থলীতে সমস্যা হইতে পারে। কিন্তু ড্রেস ময়লা হইলে আমরা ড্রেস ওয়াশিং করতেছি, কিন্তু ওইগুলো যে সমস্যা হচ্ছে, ওইগুলো যে ময়লা হচ্ছে, জীবাণু আক্রমণ করতেছে, ওইগুলোকে আমরা ওয়াশ করি কোনোদিন? আদৌ কি সম্ভব ওয়াশ করা? কিন্তু সম্ভব না। আমরা একবার যাচাই করে দেখেছি যে আমাদের পার্স গুলা আমাদের পার্স গুলা কিরকম আছে, আমাদের পার্স গুলা কিরকম আছে আমরা কি একবারও যাচাই করেছি? না, কেউ আসলে যাচাই করে নাই। কিন্তু আমাদের ডিএক্সএন চিকিৎসা সেবার মাধ্যমে কিন্তু আমাদের একটু সম্ভব হয়েছে ডক্টরের সেবাটা নেওয়ার মাধ্যমে আমাদের এই সুবিধাগুলা ভোগ করা। কারণ আমিও কিন্তু জানতাম না যে আমাদের ডিএক্সএন এই চিকিৎসা সেবাটা দেয়। আমি কিন্তু আজ পর্যন্ত যতবার ডক্টর সিঙ্গাপুর অফিসে আসছে ততবারই কিন্তু আমি ডক্টর দেখিয়েছি, আমি নিজে পার্সোনালি ডক্টর দেখিয়েছি। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রত্যেকে জায়গা থেকে আমি বলবো আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার কথাগুলো শুনছেন একটু নোট ডাউন করার চেষ্টা করবেন। কারণ এই কথাগুলা আমার মুখের কথা না, এগুলা কিন্তু ডক্টরে যে সমস্যার সমাধানের জন্য যে প্রেসক্রিপশন লিখেছে এবং যে আমাদের প্রোডাক্টগুলো লিখেছে, ওইগুলো কিন্তু আমি ছবি তুলে আমার ডায়েরিতে নোট ডাউন করে রাখছি, আমি রেখে দিয়েছি এর জন্য, আমার টিমকে সাপ্লাই দেওয়ার জন্য। আমার এই কথাগুলো টিমকে সাপ্লাই দিব, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে যারা শুনতেছেন তারাও সাপ্লাই পাচ্ছেন। যেমন বর্তমানে পার্টিসিপেন্ট আছে আমরা 500 জন, বর্তমানে পার্টিসিপেন্ট আছে আমরা 500 জন। যে পৃথিবীর কে কোন প্রান্ত থেকে শুনছেন প্লিজ একটু কমেন্টস করবেন, একটু কমেন্টস করবেন, আমি দেখতে চাই যে আসলে পৃথিবীর কোন প্রান্ত থেকে কে শুনছেন এই কথাগুলা। ঢাকা থেকে, গাজীপুর থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে, বগুড়া থেকে, বরগুনা থেকে। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত অডিয়েন্স যারা আজকে আমার এই কথাগুলো শুনছেন, আর একটু নোট ডাউন করার চেষ্টা করবেন প্রত্যেকেই, প্রত্যেকে একটু নোট ডাউন করার চেষ্টা করবেন। যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে লিভারের জাতীয় সমস্যার জন্য ডক্টর তাকে যে সাজেস্ট করেছে অ্যান্ড্রোজি। অ্যান্ড্রোজি হয়তো অনেকে এই প্রোডাক্টটার নাম শুনছেন বা অনেকে শুনছেন কিনা জানি না, অ্যান্ড্রোজি এবং ভিনাগ্রেট সিরাপ একটা আছে আমাদের সিঙ্গাপুরে পাওয়া যায়, অ্যান্ড্রোজিটাও আমাদের সিঙ্গাপুরে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই দুইটা প্রোডাক্ট ওনার জন্য সাজেস্ট করেছে লিভার জাতীয় সমস্যার জন্য, অ্যান্ড্রোজি এবং ভিনাগ্রেট। ভিনাগ্রেটটা সিরাপের মতো সিরাপ, অ্যান্ড্রোজি, এই দুইটা, অ্যান্ড্রোজি যে একটা ক্যাপসুল, অ্যান্ড্রোজিটা হচ্ছে ক্যাপসুল এবং ভিনাগ্রেট, এই দুইটা প্রোডাক্ট ওনাকে বলেছে কন্টিনিউ সেবন করার জন্য, কন্টিনিউ। আবার বলেছে ফেব্রুয়ারি মাসে আসার জন্য, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু ডক্টর বসে। তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আবার ডক্টর আসবে, তখন বলেছে যে আবার দেখানোর জন্য, কন্টিনিউ এটা সেবন করে যাওয়ার জন্য। তো অ্যান্ড্রোজি ক্যাপসুল এবং বিনাকেন, যদি কেউ কোনো লিডার যদি নোট করে থাকেন আলহামদুলিল্লাহ, আর যারা নোট করতেছেন না, আসলে এটা আগামীকালকে সকালে হয়তো অনেকে ভুলে যাবেন, কেন আমাদের মেমোরিতে সবকিছু কিন্তু সবসময় ক্যাচ হয় না। অনেকে ব্রেন ভালো, ঠিক আছে, 1 দিন 2 দিন হয়তো মনে থাকতে পারে, 1 সপ্তাহ মনে থাকতে পারে, বা 1 মাস মনে থাকতে পারে, এরপরে কিন্তু ভুলে যাবেন যে আমাদের লিভার জাতীয় সমস্যার জন্য ডক্টরে কোন প্রোডাক্টটা প্রেসক্রিপশন করে। আর যারা নোট করতেছেন তারা কিন্তু বুদ্ধিমান। তো সম্মানিত অডিয়েন্স, এই মুহূর্তে যারা পার্টিসিপেন্ট আছেন বর্তমানে, তো প্রত্যেকে হয়তো অনেকে বুদ্ধিমান, অনেকে নোট করতেছেন, অনেকে হয়তো নোট করতেছেন না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু নোট করে রাখেন, কাজে লাগবে ফিউচারে। যে সম্মানিত অডিয়েন্স, এখন আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টগুলা যে সমস্যার জন্য আমরা সেবন করে থাকি, বা আমরা অনেক রোগীদেরকে সেবন করার জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে রাখে। আমি আলোচনা করব এখন আমাদের আরেকটা আরেকটা প্রোডাক্ট, কোডিফেন জুস এবং আরজিজিএল। কোডিফেন জুস এবং আরজিজিএল,
এই প্রোডাক্টটা যে সমস্যাটা সমাধানের জন্য ডক্টররা লিখে থাকেন, আমি আপনার সাথে আলোচনা করবো এখন। ডক্টররা যে সমস্যার সমাধানের জন্য লিখে থাকেন কোর্ডিফেন জুস এবং আরজিজিএল, এটা প্র্যাকটিক্যালে প্রমাণিত আমার টিমের সহকারে, যে কিডনি জাতীয় সমস্যা অথবা কিডনিতে পাথর আছে অথবা পাকস্থলীতে পাথর আছে, তো শরীরের ভিতরে যে কোন জায়গায় যদি পাথর থেকে থাকে, অথবা অনেকের জরায়ুতে পাথর থাকে, অথবা কিডনিতে পাথর থাকে, কিডনি জাতীয় সমস্যাগুলো হলে আপনার ডক্টররা লিখে কোর্ডিফেন জুস এবং আরজিজিএল। আর কোর্ডিফেন জুসটা আমার টিমে কিন্তু সেল হয়, আগে সেল হইতো না, আলহামদুলিল্লাহ এখন অহরহর সেল হচ্ছে। আর আমার টিমের থেকে বাস্তব রিভিউ আছে আমাদের নবীনগরের কৃতি সন্তান স্টার এজেন্ট নাজমুন্নাহার ম্যাডাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। যখন ডক্টররা কোর্ডিফেন জুসটা লিখে কিডনি জাতীয় সমস্যার জন্য, ডক্টররা কিন্তু ডিসপ্লে করে ল্যাপটপে দেখানোর পর তারপর বলে যে তোর এই সমস্যা, কিডনির সমস্যা হওয়ার কারণে তার প্রস্রাব প্রচুর হলুদ হয়ে যেত। যে ব্যক্তি গিয়েছিল ডক্টরের কাছে, যে প্রস্রাব প্রচুর হলুদ হয়ে যেত এবং সমস্যা হয়ে যেত, ওনার সমস্যা হয়ে যেত। প্রস্রাবের নালীতে সমস্যা হতো, কিডনিতে ব্যথা করতো এবং প্রস্রাব প্রচুর হলুদ হয়ে যেত। ডক্টর কিন্তু ওনাকে বলে দিয়েছে, তখন উনি বলতেছে ইয়েস। তো ডক্টর ওনাকে সাজেস্ট করেছে কোর্ডিফেন জুস এবং আরজিজিএল কন্টিনিউ সেবন করার জন্য। তো তখন আমারই অ্যাসোসিয়েট স্টার এজেন্ট, একজন গর্জিয়াস লিডার, কামিংসন ডায়মন্ড, খুব তাড়াতাড়ি ডায়মন্ড হবে ইনশাল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে, উনি আমার সাথে আলোচনা করছে যে লিডার আমার তো কিডনিতে ব্যথা করে সমস্যা, ডক্টর দেখাইছে, ডক্টর বলছে কিডনি সমস্যা। তখন আমি ওনার জন্য একটা কোর্ডিফেন জুস এখান থেকে পার্সেল করি, সিঙ্গাপুর থেকে আমি ওনার জন্য পার্সেল করি। আলহামদুলিল্লাহ এই কোর্ডিফেন জুসটা সেবন করে উনি আমার কাছে যে রিভিউটা দিয়েছে বাস্তবমুখী। আর আমার টিমের মধ্যে সবচেয়ে প্রোডাক্ট নলেজ সম্পর্কে অনেক অতি অভিজ্ঞ আছেন উনি, কেননা উনি প্রত্যেকটা প্রোডাক্ট নিজে ইউজ করে, কারণ নিজের প্রোডাক্টের রিভিউ উনি নিজেই, কারণ উনি বিভিন্ন রোগের আক্রান্ত ছিল। আমাদের প্রোডাক্ট গুলা ব্যবহার করার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। উনি অনেক সুস্থ। উনি প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা ফুড সাপ্লিমেন্ট, ম্যাক্সিমাম ফুড সাপ্লিমেন্ট নিজে ব্যবহার করে, নিজের প্রোডাক্টের রিভিউ নিজে তৈরি করে। তো যার কারণে কিন্তু ওনার অভিজ্ঞতা প্রোডাক্ট নলেজ সম্পর্কে আমার টিমের মাঝে আমি ওনাকে বেশি পাই। কারণ আমার প্রোডাক্ট নলেজ সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা করে, তখন কিন্তু আমি ওনাকে দিয়ে রিভিউটা দেওয়াই, ওনাকে দিয়ে আনসারটা দেওয়াই। আমার প্রেমে যদি কোনো প্রশ্ন প্রবলেম থাকে, তখন যদি কোনো লিডার এরকম কোনো নেগেটিভ বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় বা এই সমস্যাটা সম্পর্কে জানতে চায়, তখন আমি ওনাকে প্রশ্নটার আনসারটা দিতে বলি। এর জন্য দিতে বলি কারণ উনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ উনি নিজেই, আজি জেলেতে শুরু করে কোডিফেন জুস থেকে শুরু করে মঞ্জি জুস থেকে শুরু সব ম্যাক্সিমাম প্রোডাক্টের রিভিউ উনি। তো সম্মানিত অডিয়েন্স, যে উনি কিন্তু প্রোডাক্ট নলেজ সম্পর্কে অনেক ধারণা আছে, এবং উনি যে ওনাকে দিয়েছি আমি কোডিফেন জুসটা ওনার কিডনির সমস্যা সমাধানের জন্য, কিন্তু উনি আরো এক্সট্রা বেনিফিট পেয়েছে এই প্রোডাক্টটা ব্যবহার করে। একটু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। এখন পর্যন্ত যারা 498 জন পার্টিসিপেন্ট আছে, আমার কথা শুনছেন, প্লিজ একটু মনোযোগ সহকারে শোনেন। যে ওনাকে দিয়েছি ওনার কিডনি জাতীয় সমস্যার জন্য, কিন্তু উনি কিডনি আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে ইনশাল্লাহ, অনেকটাই আগের চেয়ে অনেকটাই বেটার। ওনার আগে যে সমস্যা ছিল প্রস্রাবের, তাও সমাধান ইনশাল্লাহ। এবং উনি যে এক্সট্রা বেনিফিটটা পেয়েছে সেটা হচ্ছে ওনার পেট বড় ছিল আলহামদুলিল্লাহ, এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে ওনার পেট কন্ট্রোলের ভিতরে চলে আসছে। এবং আরেকটা এক্সট্রা বেনিফিট পেয়েছে, ওনার ওজনও বেশি ছিল, ওজনও কমেছে। তো চিন্তা করে দেখেন, উনি প্রোডাক্ট ব্যবহার করছে, কোডিফেন জুসটা ব্যবহার করেছে শুধু ওনার কিডনির সমস্যার সমাধানের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু উনি তিনটা বেনিফিট পেয়েছে। তো চিন্তা করে দেখ, উনি কিন্তু থাইরয়েড সমস্যা ছিল, ওইটাও কিন্তু সমস্যা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরজিজিএল মঞ্জিজের মাধ্যমে, স্পেলিনের মাধ্যমে সমাধান পেয়েছে। তো চিন্তা করে দেখেন, কিন্তু কোডিফেন জুসটার মাধ্যমে উনি আরো এক্সট্রা বেনিফিট দুইটা পেয়েছে, খেয়েছে একটার উদ্দেশ্যে,
সেবন করেছে একটার উদ্দেশ্যে, উনি আরো 2টা বেনিফিট পেয়েছে। তো ওইখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণিত আমরা যে কোডিফেন জুসটা দিয়ে আমরা এই সমস্যাগুলা সমাধান করতে পারি। যেমনটি আমাদের কিডনি জাতীয় সমস্যা, কিডনিতে পাথর, পাকস্থলীতে পাথর, এই জাতীয় সমস্যা হলে অথবা জরায়ুতে পাথর হলে আমরা সমস্যা সমাধানের জন্য আমাদের কোডিফেন জুসটা সেবন করতে পারি। সাথে কিন্তু উনি আরো এক্সট্রা বেনিফিট যে আমরা পেয়েছি সেটা হচ্ছে শরীরের চর্বি চর্বি যদি আপনি তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান তাহলে কোডিফেন জুসটা। তার বাস্তব প্রমাণ কিন্তু আমার টিমে নাজমুন নাহার ম্যাডাম, তার বাস্তব প্রমাণ। এবং আরো প্রমাণ রয়ে গেল যে ওনার ওজন কমে গেছে, অনেকটাই ওজন কমে গেছে খুব অতি তাড়াতাড়িতে। আমরা ওজন কমানোর জন্য অন্য অন্য প্রোডাক্ট গুলা ব্যবহার করতাম, কিন্তু এই কোডিফেন জুসটা যে এত তাড়াতাড়ি ওজন কমায় তা আমিও কল্পনা করতে পারি নাই। যে আজকে যদি আমাদের ম্যাডাম তার রিভিউ গুলো না দিত আমার টিমে, তাহলে কিন্তু তা সম্ভব ছিল না। আর ম্যাডাম যদি এই জুসটা অর্ডার না দিত তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না যে আসলে এই প্রোডাক্টটা খুবই কার্যকর, খুবই কার্যকর। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি যে কথা বলে গেছিলাম আর কিছুক্ষণ আগে, যে একটা জিমুকুটা শুধু মাথা ব্যথার জন্য না, জিমুকুটা কিন্তু অনেক কাজে আসে। মাথা ব্যথা থেকে শুরু করে ঘাড় ব্যথা শুরু করে জয়েন্টে ব্যথা। যারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন একটু কমেন্টস করে জানান দেখি, কে কে জিমুকু প্রোডাক্টটা ব্যবহার করেছেন। জিমুকু প্রোডাক্টটা কে কে ব্যবহার করেছেন দেখি, 2-1 জন কমেন্টস করুন কারা কারা ব্যবহার করছেন। অনেকে বলছে এটা কি কফি, না এটা কফি না স্যার, এটা হচ্ছে আয়রনম্যান, মানে মলমের মতো। জি আমি করেছি জি লিডার, আমি নবীনগর থেকে, অনেকে করেছেন। জি লিডার, জি অসংখ্য ধন্যবাদ। জি, অনেকে হয়তো ওটা হচ্ছে একটা অয়েল, অয়েল, জি জি অয়েনমেন্ট। অয়েলমেন্ট, হ্যাঁ অয়েলমেন্ট। এটা অনেক উপকার, এটা অনেক উপকার। বিশ্বাস করেন যারা একবার ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন যে জিমুকুটা হচ্ছে কতটা কার্যকর। মাথা ব্যথা হচ্ছে, এখন মাথা ব্যথা ফিল করতেছেন, বিশ্বাস করেন আপনার 3টা মিনিট অপেক্ষা করেন জিমুকুটা মেসেজ করে। 3টা মিনিট, 3 থেকে 4টা মিনিট, 3 থেকে 4টা মিনিট অপেক্ষা করুন, ইনশাল্লাহ দেখবেন আপনার মাথা ব্যথা শেষ। আপনার প্রচন্ড ঘাড় ব্যথা হচ্ছে, অনেকে প্রেশারের থেকে ঘাড় ব্যথা হয় বা প্রেশার লো হলে ঘাড় ব্যথা হয়, এরকমটা হয়। আপনার ঘাড় ব্যথা হচ্ছে, আপনার সর্বোচ্চ 3 থেকে 5টা মিনিট আমাদের জিমু করে মেসেজ করেন, দেখবেন ঘাড় ব্যথা শেষ। আপনার জয়েন্টে ব্যথা করতেছে, আপনি আমাদের জিমু করে মেসেজ করেন, আলহামদুলিল্লাহ আমি বলবো তার প্র্যাকটিক্যালি প্রমাণিত। কিন্তু আমি নিজে, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন এবং আমার টিমের অসংখ্য লিডার, কারণ এটা বাস্তব প্রমাণিত। আমি কিন্তু এখান থেকে এইগুলো প্রোডাক্টগুলো আমি দেশে পাঠাই। যার যে প্রয়োজন অর্ডার দেয়, আমি তাকে আবার সিঙ্গাপুরের পিবির অনুযায়ী পিবি দিয়ে দেই, সে শুধু আমার পেমেন্টটা দিয়ে দেয়। তো সম্মানিত অডিয়েন্স, আপনাদের যদি কারো কোনো এই প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় আমার সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনার প্রোডাক্টটা সার্ভিস দেওয়ার জন্য। যেমন লিভার জাতীয় সমস্যার জন্য অ্যান্ড্রোজিয়াম ভিনেগ্রেট, এটা কিন্তু আসলে বাংলাদেশে সচরাচর আপনারা পাবেন না, এবং অন্য অন্য দেশে আছে কিনা জানি না, তবে আমাদের সিঙ্গাপুরে ইনশাল্লাহ আমরা অ্যাভেলেবেল পাই। এবং আমাদের লিভার যে কিডনি জাতীয় সমস্যার জন্য, অথবা পাকস্থলীতে পাথর, অথবা কিডনিতে পাথর, কিডনি জাতীয় সমস্যার জন্য আমাদের কোডিফেন জুসটা এবং আরজি জেলটা অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়, এবং কোডিফেন জুসটা হয়তো বাংলাদেশে নাও পেতে পারেন। ইনশাল্লাহ আপনারা যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনাকে সার্ভিসটা দেওয়ার জন্য। তো সম্মানিত অডিয়েন্স, তারপর আমাদের যে অন্য অন্য প্রোডাক্ট গুলা, যেমন জিমুকুর কথা বলে গেলাম আমি, এই জিমুকুটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। বিশ্বাস করেন এই জিমুকুটা আপনি ব্যবহার করে দেখবেন, এই প্রোডাক্টের প্রেমে আপনি পড়ে যাবেন। বিশ্বাস করেন ভাই, কোন প্রোডাক্টটা ফেলে আমি কোন প্রোডাক্টের কথা বলবো, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অনেক কার্যকর, অনেক কার্যকর। তো সম্মানিত অডিয়েন্স, আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব আমরা প্রোডাক্ট বেশি ব্যবহার করার জন্য। প্রোডাক্ট যত বেশি আপনি ব্যবহার করবেন ততই কিন্তু প্রোডাক্টের রিভিউ আপনি নিজেই তৈরি করতে পারবেন। যার টিমের যত বেশি প্রোডাক্ট নলেজ সম্পর্কে ধারণা আছে, যে আমাদের প্রিয় লিডারের উদ্দেশ্যে বলবো, যারা যাদের মাঝে আমাদের থ্রিপি আছে, এই যে থ্রিপি সম্পর্কে আমরা কে কে জানি, থ্রিপিটা মানে কি, একটু কমেন্টস করেন প্লিজ দেখি, কে কে থ্রিপি বুঝি আমরা, থ্রিপি বলতে কি বুঝি আমরা। জি আমার নাম্বারটা আসলে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, আমি নাম্বারটা দিয়ে দেবো। অনেকে নোট করেন, যে আমার নাম্বারটা চেয়েছেন, অনেকে নোট করেন প্লিজ, আমার নাম্বারটা যদি পারেন অনেকে নোট করেন, +65
80330536। আমি আবারও রিপ্লে করতেছি নাম্বারটা, +6580330536। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম্বার অনেকে লিখতেছেন, আপনার নাম্বারটা জি জি নাম্বারটা তো আমি বলে দিচ্ছি আবার। অনেকে কমেন্টসে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। জি, আপনারটা সঠিক। আবারও বলতেছি আমি, +6580330536, এটা আমার নাম্বার। আপনারা আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ। সিঙ্গাপুর থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য, সার্ভিসটা দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। জি জি, অনেক লিডার আমার নাম্বারটা লিখেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত অডিয়েন্স, যার যে প্রোডাক্টগুলো প্রয়োজন তার প্রত্যেকে চেষ্টা করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমাকে একটু উপকার করবেন, যদি আপনার গ্রামের কোনো ভাই অথবা রিলেটিভ বা ফেসবুক বন্ধু যদি দেশে যায়, ওনার সাথে যোগাযোগ করে দিয়ে আমি প্রোডাক্টটা সার্ভিস দেবো আপনাকে, আমি প্রোডাক্ট আপনাকে সার্ভিস দিতে পারবো। তো সকলের দৃষ্টি আকর্ষণ করতেছে, কেউ নেগেটিভই নেবেন না। আমার এখানে হয়তো কিছুক্ষণ পর পর একটা গাড়ির আওয়াজ হয়, আমি বাস্তবে বসে কথা বলতেছি, কেননা রুমে বসে কথা বলা যায় না। সিঙ্গাপুরে আমি কিছুক্ষণ আগেও বলে গেছি, 10টার পর লাইট অফ এবং রুমের কোনো সাউন্ড হতে পারবে না, কাউকে ডিস্টার্ব করা যায় না। তো যার কারণে কিন্তু আহসান হায়দার লিডার আমাকে শিডিউল দিলেও আমি নিতে পারি না। আগামীকালকে আমার হলিডে, আজকে 24 তারিখ এবং আগামীকালকে 2 দিন আমি শিডিউল নিয়েছি ওনার কাছ থেকে। কারণ আমাকে শিডিউল দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি বলতেছি লিডার আমার এখানে সম্ভব না, কারণ আমি থাকি সিঙ্গাপুরিয়ানদের সাথে, পাশের রুমে সিঙ্গাপুরিয়ান, আমার রুমে কিন্তু আমার রুমমেট। যদি আমি 10টার পরে কথা বলি বা লাইট জ্বালা থাকে বা সাউন্ড হয়, তখন তারা কমপ্লেন করলে আমার সমস্যা হবে। কারণ সিঙ্গাপুরিয়ানরাও আছে পাশের রুমে, যদি আমি বেলকুনিতে কথা বলি তাহলে ওইখান থেকেও আমার সমস্যা হবে। তো যার কারণে আমি চলে আসছি আমার রুম থেকে মিনিমাম 300 ফুট দূরে, 300 ফুট 400 ফুট হবে এতটুকু দূরে একটা বাস স্টপ আছে, ওই বাস স্টপে বসে কথা বলতেছি। তো সম্মানিত অডিয়েন্স, প্রত্যেকের জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ লিডার। হার্টের জন্য, জি জি, হার্টের জন্য লিখেছেন যে হার্টের জন্য কোন প্রোডাক্টটা ব্যবহার করা হয়। যে হার্ট, হ্যাঁ সরি, আমি আসলে আরো কিছু কথা ছিল আমার, এগুলা শেষ হয়নি, আরো অনেক প্রোডাক্ট নিয়ে আমার কাছে নোট করা আছে। আমি বলতেছি যে হার্টের জন্য, যে আমাদের হার্টের জন্য ডক্টররা যে সাজেশনটা দিয়ে থাকে, হার্ট হার্টের জন্য, অনেকে বলে হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের সমস্যা, এই সমস্যা। তবে হার্টের জন্য আমাদের আরজিজিএলটা, আমাদের সিঙ্গাপুরের ডক্টররা যে প্রোডাক্টটা লিখে প্রথমেই কিন্তু লিখে আরজিজিএলটা। আরজিজিএলটার সাথে কিন্তু আরজিএল পাউডার দেয়, জিএল পাউডার এবং মরিঞ্জি জুস, 10 ml মরিঞ্জি জুস এবং জিএল পাউডার, 1 স্পুন জিএল পাউডার একসাথে মিক্স করে সকালবেলা খাওয়ার জন্য দেয় হার্টের জন্য। একটু বোঝার চেষ্টা করেন, জিএলটাও আরজি এবং জিএলটাও দেয়, দুটোটা দেয়। তবে জিএল পাউডারটা মরিঞ্জি জুসের সাথে মিক্স করে খাওয়ার জন্য দেয়, যাতে হার্টের সমস্যা। এবং বা আপনি জিএল আরো একটা যেটা খালি পেটে খাওয়ার জন্য দেয়, জিএল পাউডারটা এবং মরিঞ্জি জুসটা 10 ml এবং জিএল পাউডারটা 1 স্পুন নিয়ে আপনি মিক্স করে আপনি খাবেন। মরিঞ্জি অথবা ননি জুস, দুইটার যে কোনো একটা, ননি জুস হতে পারে অথবা মরিঞ্জি জুসও হতে পারে, দুইটার যে কোনো একটা আপনার জিএল পাউডারের সাথে মিক্স করে খাবেন হাড়ের যাতে সমস্যা। এবং ব্ল্যাক কফি খাবেন, তারপর লেখে ব্ল্যাক কফি এবং আরজিজিএল তো লেখে, ব্ল্যাক কফি লিখে এবং মরিচ জুসটা লিখে, সাথে কিন্তু আমাদের স্প্রেলিনও লেখে হাড়ের যাতে সমস্যা, এটা কিন্তু লিখে। কারণ আমি কিন্তু প্রত্যেকটা প্রেসক্রিপশন আমি ছবি উঠে রাখি, এবং এটির সাথে সাথে আমি, কারণ ছবি যদি মোবাইল থেকে সমস্যা হয়, মোবাইলের সমস্যা হতে পারে, যার কারণে আমি সাথে সাথে আমার ডায়েরিতে নোট করে রাখি। এবং কোন সমস্যার জন্য কোন প্রোডাক্টটা সাজেস্ট করছে এটা আমি সুন্দর করে নোট করে রাখি, যাতে আমার মোবাইল সমস্যা হলেও যেন আমি আমার ডায়েরি নোট না, ডায়েরি খুলে দেখে দেখে আমি যেন সবাইকে সাপোর্টটা দিতে পারি। তো সম্মানিত অডিয়েন্স, প্রত্যেকের জায়গা থেকে এটি নোট করার চেষ্টা করবেন। জি জি লিডার, আসলে আমি অন্য অন্য প্রসঙ্গ যাচ্ছি না, আরো আরো অনেক প্রোডাক্ট আছে, আরো অনেক কথা বলার আমার আছে, কিন্তু টাইমে আমি বের পাবো কিনা জানি না, তবে যতটুকু সম্ভব আমি কথা বলবো। যে সম্মানিত অডিয়েন্স, যে হার্টের যে সমস্যাটা, এটা আমি এখনো বলিনি, আপনাদের শেষ করতে পারি নাই। যে ডক্টররা যে প্রথমে যেটা লেখে, যে চিকিৎসা সেবাটা আমি বলি, হার্টের যদি সমস্যা থেকে কোন ব্যক্তির, যে যেটা আমি বাস্তব চোখে দেখলাম, যে ডক্টরে ডিসপ্লে করে দেখাচ্ছে যে হার্টের কোন জায়গাটা ওনার হার্টবিটের সমস্যা হচ্ছে, তো ওনাকে ডিসপ্লে করে দেখাচ্ছে যে ওই জায়গা থেকে কিভাবে ওই মানে ব্যথাটা ফিল করে বা কি সমস্যা হচ্ছে। তখন ওনাকে বলার পরে উনি কিন্তু বলে যে এটা কনফার্ম, যেরকম আমি ফিল করার পর ডক্টর বলছে তো টেনশনের প্রয়োজন নাই, আমি যে ফুড সাপ্লিমেন্ট গুলো দিচ্ছি তুই এটি রীতিমতো খা, রীতিমতো সেবন কর, দেখবি ইনশাল্লাহ
কন্টিনিউ করে যাবি, আবার 3 মাস পর আমরা আসবো, আমার কাছে পরামর্শ নিবি, তোর কতটুকু উন্নত হয়েছে আমরা আবার পরীক্ষা করে দেখবো। দেন আগামীর ফেব্রুয়ারিতে আবার আসবে ইনশাল্লাহ, এটা আবার দেখবে। তখন কিন্তু ডাক্তাররা বলেছে, আমি আবারও বলতেছি, হার্টের সমস্যার জন্য আরজিজিএল মানে জিএল পাউডার এবং ননিফল অথবা মোরিঞ্জি জুস 10 ml এবং আমাদের জিএল পাউডার এক এক স্পুন একসাথে মিক্স করে সকালবেলা খালি পেটে, এবং ব্ল্যাক কফি সাজেস্ট করেছে, এবং যে আরজি পাউডারও সাজেস্ট করেছে। আরজি পাউডার যে কোনো উপায়ে সে খেতে পারবে, সে কফির সাথে মিক্স করে খেতে পারবে, সে দুধের সাথে মিক্স করে খেতে পারে, তো পানির সাথে মিক্স করে খেতে পারবে। কিন্তু আরজি পাউডার, জিএল পাউডার এবং মরিঞ্জি জুসটা একসাথে মিক্স করে খেতে বলেছে, যাতে হার্টের একটু সমস্যা। এবার আসেন, যে ব্যক্তিতে রক্তনালীতে একটা সমস্যা, রক্তনালী চর্বি জমে গেছে, চর্বি অতিরিক্ত চর্বি, রক্তনালীতে অতিরিক্ত চর্বি, তো তাদের জন্য যে সমস্যাটা দিয়েছে সেম, তাদের জন্য কিন্তু আমাদের জিএল পাউডারটা বরাদ্দ, এবং রোজেলা জুস, মরিঞ্জি জুস, দুইটা জুস দেয়। যাদের রক্তনালীতে সমস্যা বা রক্তেতে সমস্যা তাদের জন্য দুইটা জুস দেয়। একটা হচ্ছে রোজেলা জুস, 1 নম্বর হচ্ছে রোজেলা জুস, অথবা আরেকটা দেয় মরিঞ্জি জুস, মরিঞ্জি অথবা ননি ফল। এটার সাথে জিএল পাউডারটা মিক্স করে খাওয়ার জন্য দেয়, জিএল পাউডারটা মিক্স করে খাওয়ানোর জন্য দেয়, জিএল পাউডারটা দেয়। আর আরজি পাউডারটা আপনি যে আপনার সুবিধা অনুযায়ী গরম পানি, ঠান্ডা পানি, চা, কফি, দুধ যেটার সাথে পারেন আপনি ওটার সাথে মিক্স করে খেতে পারেন। তো সম্মানিত অডিয়েন্স, প্রত্যেকের জায়গা থেকে একটু নোট করার চেষ্টা করবেন, প্রত্যেকের জায়গা থেকে একটু নোট করার চেষ্টা করবেন। এবার আসুন প্রিয় লিডার, যে অনেকে কমেন্টস করছে, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না, যে প্রিয় লিডার, এবার আমার চিকিৎসা সেবাটা, আমি ডক্টর থেকে যে চিকিৎসা সেবাটা পেয়েছি এটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, কোনো সমস্যা নাই। তারপরও আমার চিকিৎসা সেবাটা আমি প্রতি 3 মাস অন্তর অন্তর নিয়ে থাকি। কিন্তু আমার একটাই সমস্যা, আমি যে গাড়ি মেশিন চালাই, আমার মেশিন চালানোর কারণে আমি একদিক বেশিক্ষণ ঘুরে তাকাতে হয়, একদিক বেশিক্ষণ ঘুরে তাকাতে হয়, যার কারণে আমার একটু ঘাড়ের সমস্যা হয়, ব্যথা অনুভব হয় রাতের বেলা। যখন ডিউটিতে থাকে তখন এটা অনুভব হয় না। আমার বাম পাশে বেশিক্ষণ আমার তাকায় থাকতে হয়, বেশিক্ষণই তাকায় থাকতে হয়। আমি যে মেশিনটা চালাই বাম পাশে আমার দেখতে হয়, সুইং এ দেওয়ার আগে আমি দেখতে হয় বাম পাশে। তো যার কারণে আমার এই বাম পাশের দিকে দেখার কন্টিনিউ কারণে আমার ঘাড়ে একটু ব্যথা হয়। অন্য কোনো সমস্যা না, একটু ব্যথা ফিল হয় রাতের বেলা, কিন্তু দিনের বেলা যখন ডিউটি করি তখন এই ফিলটা হয় না। রাতের বেলা একটু অবসর থাকি, তখন এই ফিলটা হয়। তখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পর আমি কিচ্ছু বলি নাই, জাস্ট আমার চোখে দুটো ছবি নিয়েছে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি একটা বা একটা ল্যাপটপের মাধ্যমে ডিসপ্লে করে ওনাকে বলছি আমার একে সবগুলো দেখানোর জন্য কোনো সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। কিন্তু কোনো সমস্যা নেই, ডক্টরে একটাই ফাইন্ড আউট করেছে যে তোর ঘাড়ের সমস্যা। আমাকে একদম মার্কিং করে দেখাই দিয়েছে ল্যাপটপের মাঝে যে তোর এই জায়গাটাই সমস্যা, তো এই জায়গায় সমস্যা। তখন আমি বলছে, ও দেখ তোর এই জায়গাটা ব্যথা মানে পেইন হয়। তখন আমি বলছি হ্যাঁ। তখন বলতেছে, তো তুই একদিকে তাকায় থাকস। আমি কিন্তু কিছুই বলি না ডাক্তারকে। তখন ডাক্তার বলতেছে তুই একদিকে তাকায় থাকস, এই পাশে এইভাবে তাকাস, মানে বাম পাশে আমার বেশিক্ষণ তাকাইতে হয়। তখন আমার বলছে তুই এইভাবে বাম পাশে তাকায় থাকস। তো আমি নিজে কিন্তু হতবাক, আসলে আমি কি করি বা কোন দিকে আমার তাকায় থাকতে হয়, কি কারণে আমার ব্যথাটা হয়েছে সে কিন্তু বলে দিয়েছে। তো চিন্তা করে দেখেন, আমি মাকসুদ সরকার যখন এই চিকিৎসা সেবাটা নিয়েছি আর ওর ডক্টরের কথাগুলো আমার প্র্যাকটিক্যালের সাথে মিলে গেছে, তখন কিন্তু আসলে আমি বললাম যে আসলে আমরা কোন জগতে আছি। যে আমি জানি সিঙ্গাপুরে এত চিকিৎসা সেবা উন্নত, কিন্তু সিঙ্গাপুরে কোন হসপিটাল তো আজ পর্যন্ত এই চিকিৎসা সেবাটা দিতে পারে নাই, যে চিকিৎসা সেবাটা আমাদের ইন্টারন্যাশনাল কোম্পানি ডিএক্সএন কোম্পানি দিয়ে যাচ্ছে। প্রিয় লিডার, আপনি একটু ফিল করার চেষ্টা করেন যে ডিএক্সএন কোম্পানি যে চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছে, যে এটা কতটুকু উন্নত, কতটুকু উন্নত একটু চিকিৎসা একটু চিন্তা করে দেখেন। দুই চোখের দুইটা ছবি নিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোর সম্পর্কে বিশ্লেষণ দিয়ে ফেলতেছে। কিন্তু সিঙ্গাপুর যে এত উন্নত চিকিৎসা, কোন হসপিটাল, আমি আজকে 13 বছর যাবত 22 কমপ্লেক্স যাওয়ার পরে হসপিটাল, কোন হসপিটাল দেখি নাই, অথবা যে পেশেন্টরা কন্টিনিউ ডাক্তার দেখাচ্ছে তারাও কোনোদিন দেখে নাই, তারা কিন্তু সবাই আশ্চর্য। আর সিঙ্গাপুর অফিসে যেদিন ডক্টর বসে ওই দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, প্রচুর সিরিয়াল থাকে। অনেক সময় ডক্টর দেখাইতে পারে না, কারণ একজন ডক্টর একটা পেশেন্ট দেখতে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগে।
মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় রাখে, কারণ তাকে সম্পূর্ণ A to Z সবকিছু তাকে ডিসপ্লে করে দেখায়, পার্ট বাই পার্ট দেখানোর পর তার সমস্যাগুলো কিগুলো হচ্ছে, ওইগুলো ফিল কোন কি কি সমস্যা ফিল করতেছে এইগুলো ডক্টর নিজের মুখে বলে দেয়, পেশেন্ট বলতে হয় না, ডক্টরের নিজের মুখে বলে দিচ্ছে। বলে দেওয়ার পর দেন আবার ডক্টরের প্রেসক্রিপশন লেখার পরে এবং কিভাবে কিভাবে সেগুলো সেবন করবে এইগুলো সুন্দর করে কিন্তু পার্ট বাই পার্ট বুঝাই দিচ্ছে। তো সম্মানিত অডিয়েন্স, যে অনেকে কমেন্টস করতেছেন প্রিয় লিডার, আমি আগামীকালকে আবার প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত অডিয়েন্স, আমি ওইদিকে যাচ্ছি না, আমি এখন যে প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করতেছি ওইদিকেই থাকছি প্লিজ। তো সম্মানিত অডিয়েন্স, আমি কিন্তু আপনাদের সাথে সামান্য কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি, আমাদের আরো অসংখ্য ফুড সাপ্লিমেন্ট আছে, যে ফুড সাপ্লিমেন্ট গুলো নিয়ে আমি আরো কথা বলবো ইনশাল্লাহ। আগামীকালকে আমি শিডিউল নিচ্ছি, আগামীকালকে আমি ফ্রি আছি, সেম আপনাদের সাথে বাস্তবে বসে কথা বলবো ইনশাল্লাহ। তো সম্মানিত অডিয়েন্স, আসলে প্রতিনিয়ত আমি শিডিউল নিতে পারতেছি না, এর জন্য আমি যদি রুমের থেকে কথা বলি সমস্যা, এবং আমি বাংলাদেশটায় মানে সিঙ্গাপুর টাইম 5:30 ঘুম থেকে উঠে ডিউটির উদ্দেশ্যে যেতে হয়, বাংলাদেশে তখন বাজে 3:30। তো যার কারণে আমার একটু সমস্যার কারণে টাইম অ্যাডজাস্ট করতে পারি না, আমি টাইম অ্যাডজাস্ট না করার কারণে কিন্তু এই কথাগুলো আপনাদের সাথে আমি আরো অনেক আগে শেয়ার করার দরকার ছিল, প্রয়োজন ছিল, কিন্তু আমার দুঃখিত, আমি আপনাদের সাথে আমার টাইমিং মিলে না, যার কারণে আমি শিডিউল নিতে পারি না, যার কারণে আপনাদের সাথে এই আলোচনাগুলা করতে পারি না। তো সম্মানিত অডিয়েন্স, আজকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সকল পার্টিসিপেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নোট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকালকে আমি প্রোডাক্ট নলেজ নিয়ে আরো অন্য অন্য প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, আমি মাকসুদ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে বলবো, আজকে মাকসুদ সরকার যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমি সকলকে বলবো ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু কোনো ওষুধ না, এটা কিন্তু খাবারের মাধ্যমে কিন্তু আপনার হেলথ বেনিফিট। সো সিঙ্গাপুরের ডক্টর বসে, এটা হয়তোবা সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট এটা সুযোগ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে আমাদের কোনো ডক্টর কিন্তু আপনার এটাকে ওষুধ হিসেবে কিন্তু আপনার প্রেসক্রিপশন করে না। আমাদের কোনো লিডারও কিন্তু ওষুধ হিসেবে ভ্যাকসিনেশন করেন না, কারণ এটা কোনো ওষুধ না, এটা খাবারের মাধ্যমে আপনার হেলথ বেনিফিট। সো দেশের আইন আছে, সেই আইন আলোকে বিজনেস করতে হয়। বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো সাপ্লিমেন্ট হিসেবে আমরা মানুষকে সাজেস্ট করি, ওষুধ হিসেবে না। ডিএক্সএন প্রোডাক্টগুলো কিন্তু ঔষধ গুণ সম্পন্ন। সো ডিএক্সএন এর প্রোডাক্ট মাল্টিপল কিন্তু আপনার হচ্ছে বেনিফিট আছে প্রত্যেকটা প্রোডাক্টে, যেমন আরজিজিএল একের ভিতরে অনেক। সো আমরা প্রত্যেকে চেষ্টা করব ওইভাবে কিন্তু কি আমাদের কাস্টমারদেরকে, আমাদের আশপাশে যারা আছে তাদেরকে কিন্তু সাজেস্ট করার জন্য। মাকসুদ সরকার কোন প্রোডাক্ট থেকে কোন বেনিফিট পাওয়া যায় এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। সো আমরা ওইভাবে সাজেস্ট করব। পাশাপাশি আমরা যে দেশে আছি সেই দেশে হয়তোবা সব প্রোডাক্ট নাই, ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্ট নাই, যেমন কডিফেন জুস নাই, আমাদের কিন্তু রোজেল্লা নাই, আমাদের মরিজি জুস নাই। তো সেক্ষেত্রে আমরা বাইরে থেকে অনেকে কুরিয়ার করে নিয়ে আসি, আর না পারলে আমরা কিন্তু বাংলাদেশে আরজিজিএল আছে, আরজিজিএলটা কিন্তু মাল্টিপল কিন্তু কাজ করে, আপনার পুরো বডিতে কিন্তু কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা বেশি বেশি এই প্রোডাক্টটা কনজিউম করবেন এবং সাজেস্ট করবেন। আরো অন্যান্য প্রোডাক্ট আছে, তো ডিএক্সএন এর প্রোডাক্ট কথা বলে এবং হেলথ বেনিফিট প্রচুর আছে। এখানকার যে প্রোডাক্টগুলো, এটা হচ্ছে ওষুধ গুণ সম্পূর্ণ, কিন্তু ওষুধ না, এটা মাথা রাখবেন। কাউকে ওষুধ হিসেবে কিন্তু আপনারা বলবেন না যে ডিএক্সএন ওষুধ, তাহলে কিন্তু ইয়েস, আপনার রাইট 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 দেশের আইনে কিন্তু, আমাদের বাংলাদেশের দেশের আইনে কিন্তু প্রবলেম হতে পারে। সো এটা কিন্তু ঔষধ গুণ সম্পূর্ণ, এইভাবে করে আপনি একজনকে সাজেস্ট করবেন। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। মাকসুদ ভাই, কালকে তো শিডিউল ছিল, তো তারপর আমি আপনার সাথে কথা বলবো নি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ মাননীয় স্পিকার। তো সকল পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমাদের সাথে, স্পিকারের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, তাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো মিটিং এখানে শেষ করছি, কথা হবে আবারও কোনো মিটিং এ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।